নমস্কার বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার একটি নতুন অনুষ্ঠানে। যথারীতি আপনারা জানেন, বৈদিক কথা মানে নতুন ধরনের কিছু, অর্থাৎ গতানুগতিক মন রাখা কোনো অনুষ্ঠান নয়। এটা একটি জ্যোতিষ অনুষ্ঠান। জ্যোতিষীয় ফলাদেশ মতে যেটা আপনার জীবনে ঘটতে চলেছে সেই ধরনের আপডেট দেওয়াই বৈদিক কথার কাজ। বৈদিক কথা মানে সেই কথাগুলোই আপনাকে শুনতে হবে, যে কথাগুলো কিনা জ্যোতিষ ফলাদেশ অনুযায়ী বর্ণনা করা হয়েছে, যেটা কিনা অকপট সত্য। হ্যাঁ বন্ধুরা, সত্য সর্বদা অপ্রিয় হয়ে থাকে, এটা আপনিও জানেন, আমিও জানি। সেই জন্য হয়তো কিছু মানুষ সত্যটাকে সরাসরি বলা থেকে বিরত রয়ে থাকছেন। কিছু মানুষ সরাসরি সত্যটাকে বলতে ভয় পাচ্ছেন, কারণ সাধারণ জনগণের সত্যটাকে নেয়ার বা অ্যাকসেপ্টেন্সই কমে গেছে। নিজের কর্ম দ্বারা নিজের ভবিষ্যৎ পন্থাকে নির্ধারণ করতে হবে। এবার সেই কর্মটা হতে পারে কোনো ঐশ্বরিক আশীর্বাদ বা বৈদিক ক্রিয়াকলাপ, বা কোনো কারণে কোনো গুরু, কোনো জ্যোতিষীর সহযোগিতায় কিছু ঐশ্বরিক বা কিছু আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে এগিয়ে চলা। আমি সাধারণত বৈদিক কথার অনুষ্ঠানে যে বিষয়গুলো ঘটতে চলেছে সেই বিষয়গুলোই বর্ণনা করি। মানছি কিছু অপ্রিয় সত্য কথা আপনাদেরকে বলে ফেলি, কিন্তু এটা সর্বদা মনে রাখবেন, এই অপ্রিয় সত্য কথাগুলো বলার মানুষ কিন্তু কমে গেছে। আমি যদি আপনাকে সত্যটা আজকে লুকিয়ে যাই, হয়তো আপনার কাছে আমি ভালো হয়ে যাব, কিন্তু আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য বা এই অনুষ্ঠানগুলো আপনাদের সামনে নিয়ে আসার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে কিন্তু আমি বিচ্যুত হব। তাই আমি সর্বদা চেষ্টা করেছি বা চেষ্টা করে যাব সত্যটাকে সামনে আনতে। বৈদিক কথা মানে সত্য এবং বাস্তবটাকে যারা মেনে নিতে পারবে, বৈদিক কথা অনুষ্ঠান তাদের জন্য। হ্যাঁ, অনেক মানুষ আছে মেনে নিতে পারছেন না, তাদের জন্য আমার শুভকামনা রইল। যারা নিয়মিত কমেন্ট করছেন জয় মাতারা লিখে বা নিজেদের মতামত লিখে, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা থাকলো। আগামী দিনটা অনেক ভালো কাটুক, অনেক ধর্মপথে কাটুক, অনেক সুচিন্তা সুকর্মের মধ্যে দিয়ে কাটুক। আজকে আমরা যে অনুষ্ঠান আলোচনা করব, সেই অনুষ্ঠানটি বহুবার রিকোয়েস্টেড এমন একটা রাশিকে নিয়ে। অনেকবার আপনাদের তরফ থেকে কমেন্টে রিকোয়েস্ট এসছে মকর রাশিকে নিয়ে আলোচনা করার জন্য। মকর রাশির মে মাস কেমন যেতে চলেছে বা কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে ধন্যবাদ জানাই সেই সমস্ত ব্যক্তিদেরকে, যে সমস্ত ব্যক্তিরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করে অথবা কমেন্টে নিজেদের ফিডব্যাক জানিয়েছেন। আপনি যে প্রেডিকশান করেছিলেন, সেই প্রেডিকশানগুলো আমার জীবনে হুবহু মিলে গেছে, আমার জীবনে সেটা প্রতিফলিত হয়েছে। আমি এটা জেনে আনন্দিত যে কিছু কিছু মানুষ তারা নিজেদের জীবনে এই উপলব্ধিটাকে আমাদের সঙ্গে শেয়ার করছেন, আমাদের সবার সঙ্গে শেয়ার করছেন। তাই আমাদের যে ভুল ধারণা, সেই ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হচ্ছি। কারণ অনেক মানুষেরই ধারণা আছে যে আমি সরাসরি অপ্রিয় সত্যগুলো বলছি, তাই আপনাদের মনে হচ্ছে আমি হয়তো অনেক নেগেটিভ কথা বলে ফেলছি। আমি শুরুতেই বললাম, জ্যোতিষী প্রেডিক্ট করতে পারেন, কি হতে পারে সেটা পূর্বাভাস দিতে পারেন। আর আপনি যদি জেনে যান আপনার সঙ্গে কি ঘটবে, তাহলে কিন্তু আপনি সচেতন হবেন। আর এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সেখানেই, যে আপনি সচেতন হন, আসন্ন বিপদ থেকে সাবধান হয়ে নিজেকে বাঁচান। সেটা হতে পারে কোনো বৈদিক উপায় মেনে, সেটা হতে পারে কোনো ঐশ্বরিক আশীর্বাদ মেনে, অথবা কোনো দ্রব্যগুণের মাধ্যমে। আমি বারবার বলি, এটা সার্বজনীন ফলাদেশ। এই কোনো একজন বা কোনো দুজন ব্যক্তির হরস্কোপের সঙ্গে এটা ম্যাচ করার ব্যাপার নয়। হয়তো বা কারোর সঙ্গে 100% মিলে যাচ্ছে, কারোর সঙ্গে 80% মিলছে, কারোর সঙ্গে আবার 40% মিলছে, কারোর বা মিলছে না। একেবারে মিলবে না সেটা হতে পারে না, কারোর 40 to 50% কারোর মিলছে, কারোর বা বেশি মিলছে। এটা হওয়ার কারণ কিন্তু আমি এর আগে অনেক ভিডিওতে ব্যাখ্যা করেছি, আজকেও বলছি। টেকনিক্যালি এটা হয়, যে প্ল্যানেটকে নিয়ে আমরা প্রেডিকশান করছি, সেই প্ল্যানেটের
আপনার হরোস্কোপে যে পজিশন, আপনার যে দশা অন্তর্দশা চলছে তার উপরে ডিপেন্ড করে। কোনো রাশিকে নিয়ে বলছি মানে প্রত্যেক রাশির মানুষের জন্য সমান। কারো জন্মছকে ফলছে, কারো জন্মছকে ফলবে না, এরকম হতে পারে না। পার্থক্য আসবে, হয়তো আপনার খুব বেশি করে এফেক্ট করছে, কারোর খুব কম করে এফেক্ট করছে, এই পার্থক্যটা আসে। যাই হোক, যুক্তিতর্ক তো থাকবেই, এই প্রেক্ষিতে আপনাদের মতামতও অবশ্যই গ্রহণীয়। আজকে আমরা যে অনুষ্ঠানটি আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশিকে নিয়ে। মকর রাশির মে মাসের যে রাশিফল বা মে মাসের বলা যেতে পারে মান্থলি রাশিফল, সেই রাশিফলে আমি দেখলাম মোটামুটিভাবে মধ্যম প্রকৃতির যাবে। একদিকে যেমন অনেক ভালো কিছু দেওয়া হচ্ছে, আবার বেশ কিছু সমস্যাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে এই মকর রাশির মানুষজন যাবে। প্রথমেই আমাদের যেটা রিকোয়ারমেন্ট হয় সেটা হচ্ছে মানিটারি রিকোয়ারমেন্ট। অর্থ যদি ঠিকঠাক আছে, আমাদের অনেক টেনশন, অনেক চাপ কমে যায় জীবন থেকে। মকর রাশির জাতক যারা রয়েছেন তারা কিন্তু এই মাসে, যারা চাকরি করছেন মেনলি, তাদের জন্য যথেষ্ট শুভ একটা ইন্ডিকেশন রয়েছে। চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশনের জায়গা বা কোনো গোল অ্যাচিভ করা, হয়তো হতে পারে আপনাকে টার্গেট দেওয়া হয়েছে, বেশ কিছুদিন টার্গেট দেওয়া হয়েছে, আপনি টার্গেট অ্যাচিভ করতে পারছেন না, বা আপনি কোনো কিছু করবেন সেই টার্গেট করে রেখেছেন, সেই টার্গেটটা অনেকদিন চেষ্টা করেও অ্যাচিভ করতে পারছেন না। এই মাসে কিন্তু অনেক হাই চান্সেস সেই টার্গেটটা অ্যাচিভ করার। যারা ব্যবসা করছেন বা ইনভেস্ট করেন, নিয়মিত ইনভেস্ট করেন যারা, তাদের জন্য তো খুবই ভালো সময়। আপনি ইনভেস্ট করবেন, রেগুলার মুনাফা কামানোর মতো জায়গা রয়েছে, তবে বুঝে ইনভেস্ট করতে হবে। আবার বলবেন না যে আপনি বলেছেন ইনভেস্ট করলে লাভ হবে, আপনি না বুঝে যেখানে সেখানে ইনভেস্ট করে দিয়েছেন। মার্কেট স্টাডি করার দরকার রয়েছে। সেটা যদি না করে অন্ধের মতো ইনভেস্ট করে দেন, তাহলে কিন্তু ঠকতে হতে পারে। আপনার ব্যক্তিগত হরোস্কোপ তার পিছনে কিন্তু একটা বড় ভূমিকা রাখে। পঞ্চমভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করায় আপনার চাকরিতে কিন্তু উন্নতি বা জব চেঞ্জের একটা পরিস্থিতি নির্দেশ করছে। তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের এই বৃহস্পতি আপনাকে বহুদিন ধরে সেট করে রাখা কোনো গোল অ্যাচিভ করতে সহযোগিতা করছে। পঞ্চমে বৃহস্পতির এই শুভ ফলগুলোর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে দ্বিতীয়ভাবে শনি গ্রহ বসে রয়েছে। আর দ্বিতীয়ভাবে শনি গ্রহের এই অবস্থানের জন্য আপনার পারিবারিক অশান্তি, পরিবারকে কেন্দ্র করে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সমস্যা এবং পিতার সঙ্গে মতপার্থক্যজনিত কারণে আপনাকে বাসস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে বসবাস করা, যদিও সেটা অল্প কিছু দিনের জন্য, অথবা পারিবারিক কোনো সম্পত্তির জেরে বা সম্পত্তিকে কেন্দ্র করে কোনো ঝঞ্ঝট ঝামেলার মধ্যে পড়ে যাওয়া বা লিগ্যাল ইস্যু আসার কিন্তু একটা জায়গা রয়েছে। থার্ড হাউসে রাহু গ্রহের অবস্থান আপনাকে শত্রুদেরকে দমন করতে সহযোগিতা করবে। আবার হঠাৎ করে অর্থপ্রাপ্তির মতো সুযোগ দেবে, যে অর্থটা আপনার কষ্ট করে ইনকাম করা নয়। অর্থাৎ কোনো ব্রোকারেজ, কোনো কমিশন, কোনো কারোর দ্বারা কোনো গিফটেড কোনো অর্থ, সেটাও হতে পারে। অনেক ক্ষেত্রে এটা ঘুষও হতে পারে। তো এই ধরনের যে সমস্ত ইনকাম, সেই ইনকাম কিন্তু আপনার জীবনে এই মাসে আসতে চলেছে। এছাড়াও বলবো আপনাদেরকে, পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের একে অন্যের মধ্যে মত পার্থক্য এবং ঝঞ্ঝটকে কেন্দ্র করে মানসিক অবস্থার অবনতি ঘটবে। আপনি এই মাসে মানসিক অবসাদে ভুগবেন এবং কোনো না কোনোভাবে আপনাকে ডিপ্রেশনের মধ্যে পড়তে হবে। তবে সন্তানের কারণে আপনার জীবনে সুখ আসার কিন্তু জায়গা রয়েছে এই মাসে। তবে মনে রাখবেন, আপনার কারণে কিন্তু বদনাম আসারও জায়গা রয়েছে, আপনার সম্মানহানি হতে পারে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। আর হ্যাঁ, এটা ছিল মকর রাশির মে মাসের রাশিফল। মে মাস কেমন যাবে সেই বিষয়ে আলোচনা, এটা প্রেডিকশান। মিলিয়ে দেখুন আপনার জীবনের সঙ্গে মেলে কিনা। যারা বারবার বলছেন আমারটা মিলছে না, আমারটা হচ্ছে না, তাহলে বলবো নিজেদের জন্ম তারিখটা একবার ভালো করে চেক করুন। কারণ জন্ম তারিখ যদি ভুল থাকে, বা অনেকে হয়তো দেখবেন হাত দেখে রাশি বলেছে, রাশি জানে না, নামের আদ্যক্ষর দিয়ে রাশি জেনে রেখেছে, তাদেরটা মিলবে না। রাশি ফলের যে ফলাদেশ, সেই ফলাদেশটা তৈরি করি অবশ্যই চন্দ্রের অবস্থান, জন্মকালীন চন্দ্র যে রাশিতে রয়েছে সেটাই আপনার রাশি। সেই রাশি ধরে আপনি যদি মিলিয়ে দেখেন, মিলতে বাধ্য। হ্যাঁ, নেগেটিভ যেগুলো, যে রাশিগুলোর বলা হয়েছে তাদের সঙ্গে নেগেটিভই ঘটবে। যেমন মকর রাশিকে বললাম পজিটিভ দিকটা,
পজিটিভ ঘটবে এবং নেগেটিভ যে জায়গাটা বললাম সেটা থেকে সাবধান হতে হবে। এবার আপনার যদি মনে হয় আমি সরাসরি অনেকগুলো নেগেটিভ কথা বলছি, তাহলে মনে রাখবেন আমি আপনাকে সাবধান করছি, ওয়ার্ন করছি। কারণ আপনি আগে থেকে জেনে গেলে সাবধান হতে পারবেন, আপনার জীবনে দুঃসময় আসবে না, বা কোনো কারণে ঐশ্বরিক আশীর্বাদ, গুরুর আশীর্বাদ বা আপনার কর্ম দ্বারা আপনি সেই খারাপ সময়টাকে প্রশমিত করতে পারবেন। যারা সত্যকে জানতে চান, সত্যকে শুনতে চান, আমি জানি এই সত্যকে শোনা বা সত্যকে জানার দর্শক, সত্যকে শোনা বা সত্যকে বোঝার মানুষ আজকে পৃথিবীতে কমে গেছে। কিছু মানুষ রয়েছেন যারা সত্যকে জানতে চান, সত্যকে বুঝতে চান। যারা রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই যারা প্রথমবার দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই মা তারার একজন যদি একনিষ্ঠ ভক্ত হন, মা তারার কাছে জয় মা তারা কমেন্ট করে আপনার পার্থিব যে আশীর্বাদ সেই আশীর্বাদ চেয়ে নিন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মা তারা।